আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমি আপলোড করেছিলাম আমার ফেসবুক পেজে যে আমরা নেক্সট সুন্দরবন যাচ্ছি। সো আপনারা আমাদের ঘোরাঘুরি ভিডিওগুলো, ছবিগুলো এত পছন্দ করেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা ভাবলাম যে তাহলে সবাই একসাথে মিলে যাই, যারাই যেতে চান। আমরা কয়েকজন মিলে আমরা সুন্দরবন গিয়েছিলাম। নেক্সট ট্যুরটা হবে আমাদের রাঙামাটিতে, আগে থেকেই বলে দেই। যারাই যেতে ইন্টারেস্টেড আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমার ফেসবুক পেজ লাইফ উইথ পূর্ণতা। এই দিনে আমরা সকালেই বাসে উঠছি একদম ভোরবেলায়। 7টায় বাস ছাড়ার কথা ছিল, বাট 7:30টার মধ্যে ছাড়ছে। সেটা কলাবাগানের এখানে যে বাস কাউন্টার গুলো থাকে, তো আমরা এখান থেকে হানিফ থেকেই উঠছি। তো আমাদের প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো লেগে গেছে যেতে। তো দিনের বেলা ছিল যে একটু জ্যাম ছিল, ঢাকার ভিতরেই অনেকটা। খুলনার রাস্তাগুলা এত সুন্দর, মুন্সিগঞ্জ দিয়ে যাওয়া হয়। তো আমার একদম ফার্স্ট টাইম মুন্সিগঞ্জ যাওয়া হয়েছে আমার একটা ফ্রেন্ডের বাড়িতে। তো আশেপাশের রাস্তা অনেক সুন্দর। আমরা যাচ্ছিলাম অরণ্য ছায়া ইকো রিসোর্টে। আমরা পড হাউসে ছিলাম। তো এখানে যাওয়ার পথে আমাদের যেহেতু বাস যাইতে দেরি হয়ে গেছে, তার জন্য আমাদের জন্য যে বোট পাঠানোর কথা সেটা আর আসা পসিবল হয়নি। সো ফেরিও ছিল, ওখানে বোটও থাকে। ফেরিটাও ছাড়তে অনেকক্ষণ টাইম লাগে যদি না অনেকজন মানুষ হয়। তারপর আমরা বোটে উঠছি, যেটা ছাদ খোলা আসলে, কাজ আমাদের থেকে তাড়াতাড়ি যাওয়ার লাগবে। বোটের উপর দাঁড়ায় গেছি। তো এটা আমার লাইফের ফার্স্ট টাইম যে বোটে দাঁড়ায় গেছি। তো ফার্স্টের দিকে একটু দাঁড়াইলে হেলে দুলে কেউ একজন একটু বেশি ভয় পাইছে। যাক, মজার ছিল, নতুন নতুন এক্সপিরিয়েন্স করা ভালো লাইফে। আমরা মংলায় আর নামি নেই। তো আমরা নামছি লাউডোপে। ওখান থেকেই আমরা নদী পার করে ঘাটে নামছি। কোনো প্রবলেম হলে আপনারা রিসোর্টের লোকদেরকে বলতে পারেন, তারাই আপনাদেরকে সিএনজি বা অটো কারো নাম্বার প্রোভাইড করবে। আমাদেরকে একজনের কথা বলেছিল, আমরা তাকে কল করলাম, সে ওখানে রেডি ছিল। তারপর অনেক সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে আমাদেরকে রিসোর্টে নিয়ে গেল। সেখানে আমরা যেতে যেতে অনেক রকমের ওই যে সুন্দরী গাছ, গোল পাতা সবকিছু দেখতে দেখতে যাচ্ছিলাম। আসলে গ্রাম বাংলার যে একটা গন্ধ, সেটা আসলে গ্রামের মাঝখান দিক দিয়ে গেলে পাওয়া যায়। পাতার যে একটা গন্ধ খুব ভালো লাগছিল। আমার ছোট ভাই ছাগল পাইছে সামনে অনেকগুলা, সেই ছাগলগুলাকে নিয়ে অনেক কিউট কিউট ছবি হয়েছে। তারপর ওখান থেকে আমরা শুধুমাত্র গেলাম রিসোর্টে। আর রিসোর্টটা খুব সুন্দর ছিল। আপনারা যদি ফ্যামিলি সহ যেতে চান তাহলেও থাকতে পারেন অনেকজন একসাথে মিলে। ওই রিসোর্টের পার্টগুলো আসলে অনেক সুন্দর। আর আপনারা কাপলও যেতে পারবেন। কাপলটাতে অ্যাটাচড ওয়াশরুম থাকে। পড হাউসটাতে আপনারা 3 থেকে 4 জন করে থাকতে পারেন। আর পড হাউসটাও একটু চাপা আমার কাছে মনে হয়েছে। ওয়াশরুমটা অ্যাটাচ করা, ওয়াশরুমটা আলাদা। হাই কমেড লো কমেড দুইটাই আছে। আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে কেওড়া ফলের জুস দিল। ওইটা ওখানেরই ট্রেডিশনাল, তারা এভাবে খেয়ে আসতেছে। অনেকের কাছে একটু গন্ধ মনে হবে, ফলটা একটু টক টক। আর তেমন একটা খারাপ লাগে নাই, আবার আমার কাছে অনেকটা ভালো মনে হয় নাই। দেখলাম যে একটা দোলনা আছে অনেক সুন্দর। তারপর আমরা এই নদীটা দিয়ে ভিতরে ঘুরে ঘুরে দেখবো। তারপর যে যার পড হাউসে গেলাম, গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে খাবার খাওয়া বাকি, তারপর লাঞ্চ করবো এখন। এই 3টা কাপল রুম, এসিও নিতে পারেন, নন এসিও নিতে পারেন। তারপর ওই যে সামনে দেখছেন, এখানে আপনারা বসে আড্ডা দেওয়ার ব্যবস্থা রেখেছে তারা। নিচে অনেকগুলো চেয়ার টেয়ার দিয়ে সুন্দর মতো ডাইনিং স্পেস করেছে, যেখানে আপনারা সকালে নাস্তা, দুপুরে লাঞ্চ এবং রাতে খেতে পারবেন। আর উপরে আড্ডা দেওয়ার সুন্দর জায়গা আছে, যখন রাতের বেলা দেখবেন আরো বেশি সুন্দর লাগবে। সামনে এই যে আমাদের পড হাউস গুলা, পড হাউস গুলো অনেক সুন্দর লাগছিল বাহির থেকে। তো ভিতরেও সুন্দর। এখান থেকে আপনি যখন ঘুম থেকে উঠে যখন ভিউটা দেখবেন আশেপাশে, এত সুন্দর। বেটার হয় যে ভোরবেলা উঠে একটু চারপাশে হেঁটে আসবেন, আবার জঙ্গলের গহীনের দিক থেকে বোট দিয়ে ঘুরবেন, খুব ভালো লাগতো। ভাবুন তো, এমন একটা পরিবেশে আপনারা খাবার খাচ্ছেন, মজা না? তো আমাদের লাঞ্চে ছিল ওখানে সুন্দরবনেরই কোনো একটা মাছ ভাজা ছিল। তারপর মুরগি ভুনা ছিল, আলু ভর্তা, কলার ভর্তা, তারপর ডাল, ভাত, এই সালাদ, এগুলো ছিল। তো খাবার তুলনামূলক ভাবে ভালোই, খারাপ না। বাট তাদের ব্যবহার, কথাবার্তা সবকিছু মিলে আসলে মনে হলো যে না, সবকিছু অনেক সুন্দর ছিল। আমরা যে পড হাউসটাই ছিলাম, তো ওইটার নাম মেবি বুলবুলি ছিল। আমার কাছে চাবির রিংটা এত কিউট লাগছে। তো আমি আসলে তারপর রেডি হতে চলে গেলাম, বিকজ আমি শাড়ি পরবো। এখানে একটা শাড়ি পরবো দেখি আমার 2 দিন আগে একটা শাড়ি কিনা। শাড়িটা কিনেছিলাম আমি ছায়াবিথি নামক পেজ থেকে। শাড়িটা সেমি মসলিন ছিল। আর এই নেচারের সাথে এই কালারটা আমার কাছে মনে হয়েছে পারফেক্ট যাবে। আর রিয়েলি ইটস ভেরি বিউটিফুল। যেহেতু অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো আমরা বেশি কিছু একটা জায়গায় ঘুরি নেই বোট দিয়ে। যতটুক পেরেছি আমরা ওটুক বোট দিয়ে ঘুরেছি। চলেন একসাথে দেখি।
ঘোরাঘুরি শেষে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখানেই দোলনার কাছে কতক্ষণ বসেছিলাম। আমাদের সন্ধ্যার বিকেলের নাস্তা হিসেবে তারা সিঙ্গারা রেখেছিল, আমরা আরো টুকটাক কিছু খাইছি। ওখানে আপনারা চাইলে আইসক্রিম বা ড্রিঙ্কস আলাদা কিছু নিয়ে খেতে পারবেন, তারপর চা খেতে পারবেন একটু পর পর যখন ভালো লাগে, রং চা। আর হচ্ছে তারপর আমাদের এই যে গল্প সেশন শুরু, অনেক আড্ডা দিলাম সবাই মিলে। আড্ডা দেওয়ার শেষে আমরা একটু অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি, তবে এই আড্ডার মাঝে অর্ণব ভাইয়া সেই একটা ঘুম দিছে। আমরা হচ্ছে সবাই সবার এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করতেছিলাম যে কার কোন জায়গায় ঘুরে ফিরে করে কার এক্সপিরিয়েন্স কোনটা ভালো, খুব ভালো মনে হয়েছে, প্লাস আরো নানান আড্ডা। সো এক একটা কিছু খাওয়া হচ্ছিল, চা খাইতেছিলাম, স্ন্যাক্স খাচ্ছিলাম, তারপরে এই যে গল্প চলছিল। তারপর আমরা এই যে সবাই মিলে হাঁটতেছিলাম অনেকক্ষণ ধরে। বাট রাতে একটা মজার কাণ্ড হলো যে মানে কারেন্ট চলে গেছে হুট করে, জেনারেটর নষ্ট হয়ে গেছে। তো মানে সময়টা যে খুব বোরিং কাটছে জিনিসটা এমন না, আমরা অনেক গল্প করছি নদীর পাড়ে বসে। তো গল্প শেষে আমরা যেখানে হচ্ছে বসে আড্ডা দেওয়ার জায়গা, সেখানে আমরা সেকেন্ড ফ্লোরে ওখানে চলে গিয়ে আমরা অনেক রাত, পুরো মাঝরাত পর্যন্ত অনেক গল্প করছি, আড্ডা দিছি। আমাদের ডিনারে ছিল হচ্ছে হাঁস ভুনা, লুচি ছিল গরম গরম। তারপর যদি আপনি ভাত বা অন্য কিছু খেতে চান তারাও সেটাও অ্যারেঞ্জ করে দিতে পারে যদি তাদের কাছে থাকে। আর এই তো খাবার দাবার, রাতের খাবারটা খুব মজার ছিল যেহেতু ভুনা ছিল সবকিছু। আমরা রাতে ঘুমানোর আগে আবার চা টা খাইছি। তারপর এই তো ঘুম আর তেমন কি ট্যুরে আসলে আসে নাকি, আড্ডা দিতে দিতেই হচ্ছে দিন চলে যায়। তারপর দেখা হবে নেক্সট ডে তে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।